নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো জামশেদপুর এফসিকে হারিয়ে মোহনবাগান কিন্তু চলে গেল লিগ টেবিলের শীর্ষে। নিজেদের ঘরের মাঠে জামশেদপুর এফসিকে 3-0 গোলে জাস্ট উড়িয়ে দিল মোহনবাগান। ব্রিলিয়ান্ট পারফরমেন্স, টপ ক্লাস পারফরমেন্স ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি। হ্যাঁ, বলতে পারো যে খুব বেশি গোলের চান্স তৈরি হয়নি, বাট মনে রাখার মতো একটা গোল লিস্টন কোলাসও করেছে, যার জন্য তার নাম লিস্টনাল মেসি দেওয়া যেতেই পারে। দেন মনভীরের খুব ভালো ওয়ার্ক, পুরো ইন্ডিভিজুয়ালি একটা গোল ক্রিয়েট করে দেন, সেটা ম্যাকলারেনকে দিয়ে করানো। বাট ডিফেন্স থেকে উঠে এসে টম আলড্রেডের গোল করা, এগুলো যেরকম অ্যাটাকিং ভাগে পজিটিভ পয়েন্ট থাকছে, সেম কিন্তু ডিফেন্সিভলি মোহনবাগান আরও একটা ক্লিন সিট রাখলো। লাস্ট 5টা ম্যাচে যখন থেকে টম আলড্রেড এবং আলবার্তো রড্রিগেজ স্টার্ট করছে, তার মধ্যে কিন্তু 4টে ম্যাচে মোহনবাগান ক্লিন সিট রেখেছে। আগের ম্যাচে আশিস রাই একটা সিলি মিস্টেক না করলে হয়তো 5টাতেই থাকতে পারতো। তবে বলতে পারো যে 5টা ম্যাচে কিন্তু পরপর মোহনবাগান ওপেন প্লে থেকে কোনো গোল খায়নি। তো ডিফেন্স তো সলিড ছিল। হ্যাঁ, অবভিয়াসলি একবার জাবির হেড গেছে, যেটা গোল হতে পারতো, বা একবার সিবেরিও একটু চান্স তৈরি করেছিল, যেটা ইমরান খান তাড়াতাড়ি এলে গোল করতে পারতো, বা এরকম একটা দুটো চান্স তো তৈরি করেছে। চান্স তো তৈরি হবেই, কিন্তু ডিফেন্স খুব ভালো হয়েছে। এবং বিশাল কায়েদ অবভিয়াসলি ভারতের 1 নম্বর গোলকিপার বর্তমান সময়ে, সেও তার কাজটা যখন দরকার পড়েছে ভালোভাবেই করছে, এবং সেই কারণে বিশাল কায়েদ ক্লিন সিটগুলোও পাচ্ছে। তবে ডিফেন্স লাইনে এদিন একটা চেঞ্জ হয়েছিল, দীপেন্দু বিশ্বাস এসেছিল রাইট ব্যাকের জায়গায় আশিস রায়ের জায়গাতে। বাট দীপেন্দ্রও কিন্তু ম্যাচ খুব ভালো গিয়েছে ওই জায়গাতে। অ্যাজ এ রাইট ব্যাক দীপেন্দু বিশ্বাসকে যথেষ্ট ইমপ্রেসিভ লেগেছে, এবং সত্যি বলতে কি আশিস রায়ের থেকে ডিফেন্সিভলি বেশি ভরসাযোগ্য আজকে কিন্তু দীপেন্দুকে লেগেছে। বাকি উল্টো দিকে জামশেদপুরের কথা বললে আবারও একটা বাজে পারফরমেন্স। জামশেদপুর কিন্তু প্রথম 5টা ম্যাচের মধ্যে 4টে জিতে খুব ভালো জায়গাতে ছিল, তবে তারপর লাস্ট 3টে ম্যাচে, এই ম্যাচটা ধরে জামশেদপুর গোল কনসিড করেছে 13টা। তবে এই ম্যাচে জামশেদপুর আগের 2টো ম্যাচে পরপর 10টা গোল কনসিড করার পর, মানে 5টা করে গোল খাবার পর বেশ কিছু চেঞ্জ করেছিল, যেগুলো অবভিয়াসলি জামশেদপুরের জন্য ওয়ার্কআউট করেনি। শেষ 2টো ম্যাচে জামশেদপুরের ডিফেন্স স্ট্রাগল করেছিল, কারণ একটা ম্যাচে স্টিফেন এজে শুরুতেই রেড কার্ড দেখেছিল, আর একটা ম্যাচে অ্যাভেলেবেল ছিল না, সেই কারণে এজেকে তারা মিস করছিল। এই ম্যাচে এজে ফিরেছিল, বাট বেশ কিছু যে চেঞ্জ তারা করেছিল, বোধহয় 4টে প্লেয়ারকে প্রথমবার এই সিজন স্টার্ট দিয়েছিল জামশেদপুর, সেটা খুব ভালো তাদের জন্য যায়নি। যেখানে আমরা শুভম সারাঙ্গীর মতো প্লেয়ারকে আশুতোষ মেহতার জায়গায় আসতে দেখেছি, যার দিন খুবই খারাপ গিয়েছে। লিস্টন তো ফার্স্ট হাফে তাকে নিয়ে ছেলে খেলা করেছে। তো যাই হোক, জামশেদপুর তো সেরকম ভালো খেলতে পারেনি, বাট মোহনবাগান প্রফেশনাল পারফরমেন্স দিয়েছে। প্রথম হাফেই কিন্তু ম্যাচটা নিজেদের পকেটে পড়ে নিয়েছিল যখন 2-0 করেছিল। সেকেন্ড হাফে সেরকম বিশাল কিছু দরকার পড়েনি, তাও একটা গোল ম্যাকলারেনকে দিয়ে মনভীর করিয়েছে। যেই গোলটা দেখায় যে মোহনবাগান একটা ফ্যামিলি, সেটাই কিন্তু সব থেকে বড় একটা টকিং পয়েন্ট হয়ে থাকবে। তো চলো, যদি আমরা দুটো হাফকে ভেঙে নিয়ে কথা বলি, তো যদি আমরা শুরু থেকে কথা বলি, প্রথমে যদি আর কি মোহনবাগানের টিম নিয়ে কথা বলি এবং ফার্স্ট হাফ নিয়ে কথা বলি, তো মোহনবাগান দলে কিন্তু যেরকমটা এক্সপেক্টেড ছিল, কয়েকদিন আগে একটা মানে এক্সপেক্টেড লাইন আপ দিয়েছিলাম, যেখানে যদি মোহনবাগান 3 ডিফেন্সে চলে যায় সেখানে কীরকম লাইন আপ হতে পারে সেটা বলেছিলাম। আর যদি মোহনবাগান অতটা অ্যাগ্রেসিভ না যেতে চায়, নিজেদের ডিফেন্সিভ সেফটাই মেনটেন করতে চায়, সেখানে কি লাইন আপ হতে পারে সেটা বলেছিলাম। তো সেটাই হয়েছিল। দীপেন্দু বিশ্বাস এসে গেছিল তোমার আশিস রায়ের জায়গাতে, আর অনুরোধ থাপার যেহেতু একটু ইনজোর্ড হয়েছিল, পুরোপুরি ফিট হতে পারেনি, বেঞ্চে তো ছিল, বাট স্টার্ট করেছিল দীপক তাংড়ি। ফলে কিন্তু মোহনবাগান ডিফেন্সিভলি অনেকটা স্ট্রং হয়ে গেছিল। এবার ক্রিয়েটিভিটি কতটা থাকবে সেই নিয়ে একটু প্রশ্ন অবশ্যই ছিল, কারণ মিডফিল্ডে যখন তোমার গ্রেগ স্টুয়ার্ট নেই, দেন তোমার অনুরোধ থাপা নেই, সেখানে তাংড়ি খেলছে, ক্রিয়েটিভিটির একটু অভাব তো হতে পারে। বাট ফার্স্ট হাফে কিন্তু দিমিত্রি পেত্রাতোস যথেষ্ট ওয়ার্কলোড নিয়ে খেলেছে। দিমিত্রি পেত্রাতোস গোটা মাঠ জুড়ে যতটা সুযোগ তৈরি করা সম্ভব সেটা করার চেষ্টা করেছে। এবং যদি ফার্স্টে আমরা দুটো গোলের কথা বলে নিই, তো প্রথম 15 মিনিট মোহনবাগান আর কি বেশিরভাগ ক্ষেত্রে ফ্রিকিকগুলোই পাচ্ছিল। একবার তোমার দিমি ফ্রিকিক যেতে, দুবার লিস্টন ফ্রিকিক যেতে, বাট সেই ফ্রিকিকগুলো বেশিরভাগই ওয়েস্ট হয়েছে। একটা ক্ষেত্রে বক্সের সামনে কিন্তু লিস্টন কোলাসেও একটা ফ্রিকিক যেতে, যেখানে কিন্তু দিমি সোজাসুজিই বলতে পারো যে গোলকিপারের হাতেই মারে। তো প্রথম 15 মিনিট দিমি এবং লিস্টনকে বেশ অ্যাক্টিভ লাগছিল, এবং গোলটার ক্ষেত্রে কর্নারটাও কিন্তু লিস্টন কোলাসুই যেতে, এবং সেই কর্নার থেকে আসে প্রথম গোল। সেই গোলটার ক্ষেত্রে দিমিত্রি পেত্রাতোস ফ্রিকিক নেয়, যেটা কিন্তু ডিফেন্স করে তোমার স্টিফেন এজে, বল চলে যায় দীপক তাংড়ির কাছে। তাংড়ি শট মারতে গেলে সেটাও জামশেদপুর ডিফেন্স করার চেষ্টা করে, বাট বলটা কিন্তু একটু ওপর দিকে উঠে গোলের দিকেই যাচ্ছিল, এবং সেখানে কিন্তু তোমার আলবার্তো রড্রিগেজ সে কিন্তু হেডে একটা ফ্লিক করে, এবং শুভম সারাঙ্গি কিন্তু দেখেই নে যে টম আলড্রেড আছে তার জায়গাতে, তার পেছনে সে বল দেখছিল, এবং টম আলড্রেড বেরিয়ে যায়, এবং দারুণ ভলি ওটা। টম আলড্রেড কিন্তু দারুণ ফিনিশ করে ওখানে, টম আলড্রেডও কিন্তু গোল করলো। তো সেখানে কিন্তু মলিনার আন্ডারে এটা আমরা দেখছি যে মোহনবাগান ডিফেন্ডাররা কিন্তু প্রচুর গোল পাচ্ছে, এটা একটা ভালো ব্যাপার। আর অ্যাকচুয়ালি পাওয়াটাই স্বাভাবিক ব্যাপার, কারণ মোহনবাগান অনেক আর কি তোমার ফ্রিকিক জিতছে, এবং বক্সের মধ্যে মোহনবাগান ফ্রিকিক জিতলে সেখানে ম্যাকলারেন, টম আলড্রেড, আলবার্তো রড্রিগেজ, সুবাসিস বোস, মনভীর সিং, এতগুলো যদি আউটলেট থাকে, ঠিকঠাক বল বাড়ালে তো সেখান থেকে গোল আসার সম্ভাবনা অনেকটা বেশিই থাকে। স্টুয়ার্ট থাকলে তো আরও ভালো ভালো বল বাড়াতো, সেটা আমরা দেখেছি।
সেই জন্যই কিন্তু মোহনবাগানের ডিফেন্ডারদেরও আমরা বেশ গোল করতে দেখছি। তো সেখানে কিন্তু টম আলড্রেডের গোলে 15 মিনিটের মাথায় মোহনবাগান প্রথম লিডটা পায় এবং তারপর কিন্তু মোহনবাগানই ম্যাচটাকে কন্ট্রোল করেছে, প্রচুর অ্যাটাক মোহনবাগান করেছে এবং দিমিত্রি পেত্রাতোসকে আমরা সেই পর্যায়ে অনেকটা ওয়ার্কলোড নিয়ে খেলতে দেখছিলাম। একটা দারুণ অ্যাটাকের কথা মনে পড়ছে, সুভাশিস বোসকে দিমিত্রি পেত্রাতোস জায়গা দেখায়, যেখানে কিন্তু একটা স্পেস তৈরি হচ্ছিল। শুভম এবং এজের মধ্যে কিন্তু অনেকটা স্পেস তৈরি হয়েছে এবং শুভম সারাঙ্গির জন্য মানে ফার্স্ট হাফটা তো একদম যাতাই গিয়েছে। স্টিফেন এজে একা চেষ্টা করছিল, বাট কত চেষ্টা করবে, এবং সেখানেই দিমি জায়গা দেখায়, সুভাশিস বোস সেই জায়গায় বলটা রাখে, দিমি শ্যুট করে আলবিনো গোমস আর কি সেভ করে, বাট রিবাউন্ডে চলে গেছিল কিন্তু ম্যাকলাডেনের কাছে, সে কিন্তু কন্ট্রোল করতে পারে না। ওটা একটা ভালো অ্যাটাক কিন্তু হয়েছিল। দেন তার পরক্ষণই আমরা দেখি যে একদম শুভম সারাঙ্গিকে জাস্ট মানে কাটিয়ে বেরিয়ে গেল লিস্টন কোলেশো, গিয়ে সেখানেও ম্যাকলাডেন জায়গা দেখাচ্ছিল, বাট লিস্টন শ্যুট করে। শুভম সারাঙ্গির দিক দিয়ে লিস্টন মানে এতবার জিতেছে, শুভম সারাঙ্গি কি করবে বুঝতে পারছিল না লিস্টনের এগেনস্টে, তাকে রীতিমতো লিস্টন কোলেশো কিন্তু সমস্যায় ফেলছিল। যদিও তার পরের একটা ইনসিডেন্ট নিয়ে কথা বলা দরকার, যেখানে কিন্তু মোবাসির রহমান রেড কার্ড হওয়া উচিত। মোবাসির আগে একটা ফাউল করে হলুদ কার্ড দেখেছিল এবং তারপর রেফারি চোখের সামনে দিমির পায়ে স্টাম্প করে, মানে পায়ে একদম পা দিয়ে ঠুকে মারে। ওগুলো যদি হলুদ কার্ড না দেয় কোনগুলো দেবে? প্রথম যেটা হলুদ দিয়েছিল সেটাও হলুদ কার্ড হয়, ওটাও হলুদ কার্ড হয়। ওখানে কিন্তু অবভিয়াসলি মোবাসিরের রেড কার্ড হওয়া উচিত ছিল, যদিও তারপরে একটা সামান্য ফাউলের জন্য আলবার্তোকে আর কি হলুদ কার্ড দিয়ে দিল। তো সেখানে রেফারি কিন্তু কনসিস্টেন্ট হতে পারেনি বা সঠিক সিদ্ধান্ত দিতে পারেনি, সেটা বলতে হবে। বাকি তারপর ম্যাকলারেন বক্সের মধ্যে দুবার পায়ে বল পেয়েছিল, ম্যাকলারেনকে অতটা অ্যাক্টিভ লাগছিল না, প্রথম দিকে তো 20-22 মিনিট সেরকম বলই পায়নি। পরের দিকে যখন বল পেয়েছে ফার্স্ট হাফে সেরকম বিশেষ কিছু করতে পারেনি, কিন্তু তারপর এসে সেই লিস্টন কোলাসের গোল, যেটার জন্য লিস্টনকে আমি বলছি লিস্টনেও মেসির স্টাইলে গোল করেছে। এবং লিস্টন কিন্তু সেই গোলটা, লিস্টনের যে গোল আমরা দেখে থাকি যে দূর থেকে একদম কার্লিং শট মারছে, দারুণ দেখতে লাগে সেই গোলগুলো, সেই টাইপের না। লিস্টন গোল করলে কিন্তু দেখবে সুন্দর গোলই করে। লিস্টনের এই গোলটা কিন্তু ছিল অনেকটা মিডিল থেকে, যেখানে ডান দিক থেকে মনভীর সিং বোধহয় লিস্টনকে বল দিয়েছিল এবং দেন লিস্টন 5টা প্লেয়ারকে কাটিয়ে গোল করে। প্রথমেই কাটিয়ে নেয় হচ্ছে একটু হোল্ড করে রেই তাচিকাওয়াকে, দেন মোবাসির রহমান ছিল আর মুইরাং ছিল, আবার রেই তাচিকাও ফিরে এসেছিল, তাকে প্রেসার ক্রিয়েট করছিল এবং তিনজনের সামনে থেকে কিন্তু তারপর লিস্টন বল নিয়ে বেরিয়ে যায়। দেন একটু হোল্ড করে কেটে যায় স্টিফেন এজে, আবার হোল্ড করে কেটে যায় শুভম সারাঙ্গি, দেন বাঁ পায়ের একটা পারফেক্ট ফিনিশ। হোয়াট এ গোল! 5টা প্লেয়ারকে কাটিয়ে এইভাবে গোল করলে ভাই দেখতে সেরা লাগে। লিস্টনকে আমরা বারবারই বলি যে বারবার এই করছে সেই করছে, বল হোল্ড করছে, বাট এই গোলটা মারাত্মক ছিল, আলাদাই লেগেছে। তো সেখানে তোমাদের এই গোলটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং লিস্টনেল মেসি নামটা কীরকম সেটাও কমেন্টে জানিও। বাকি কিন্তু ব্রিলিয়ান্ট গোল ছিল এটা, এবং ওই গোলটার পরে মোটামুটি ফার্স্ট হাফ শেষ হয়। ফার্স্ট হাফ কিন্তু মোহনবাগান 2-0 এগিয়ে শেষ করে, যেখানে মোহনবাগান অনেকটাই অ্যাডভান্টেজে কিন্তু ফার্স্ট হাফের পরেই চলে গেছিল। দেন যদি আমরা সেকেন্ড হাফের কথা বলি, সেকেন্ড হাফে কিন্তু মোহনবাগান অতটা অ্যাগ্রেসিভলি অ্যাটাক করেনি। প্রথম 74-75 মিনিট তো সেভাবে তোমার আলবিনো গোমসকেই টেস্ট করেনি। সত্যি বলতে কি একটা একদম শুরুতেই সুভাশিস বোস হেডার নেয়, যেটা এজে ডিফেন্স করে, তারপর তো সেরকম বিশাল কিছু অ্যাটাক মোহনবাগান করেছে বলে মনে পড়ছে না। একটু মিডফিল্ডে ক্রিয়েটিভিটির অভাব দেখা যাচ্ছিল এবং মাঝে মধ্যে জামশেদপুর এফসিও অ্যাটাকে আসছিল, কারণ তারাও মোহাম্মদ সানান, ইমরান খানের মতো প্লেয়ারদের নামিয়ে, প্রণয় হালদারকে নামিয়ে ম্যাচের কন্ট্রোলটা আর কি নিতে চাইছিল, বাট মোহনবাগান কিন্তু সেটা করতে দেয়নি। হয়তো সেই কারণে মোহনবাগানই একটু গেমটাকে স্লো ডাউন করেছিল, যেটা অবভিয়াসলি পারফেক্ট স্ট্র্যাটেজি। তুমি 2-0 এগিয়ে আছো, কেন বেকার হুড়হুড় করে অ্যাটাক করতে গিয়ে তুমি অপোনেন্টকে সুযোগ দেবে, অপোনেন্টের পায়ে বল দেবে। সেখানে সেকেন্ড হাফে মোহনবাগান অতটা অ্যাগ্রেসিভলি যায়নি। তবে হ্যাঁ, আর একটা কথা বলে রাখা দরকার, মোহনবাগান কিন্তু হলুদ কার্ড প্রচুর জমাচ্ছে। 26টা হলুদ কার্ড বোধহয় মোহনবাগান দেখেছে, যেটা সব থেকে হাইয়েস্ট। প্রচুর কিন্তু হলুদ কার্ড মোহনবাগান দেখছে। একটু ফিজিক্যাল গেম হয়তো বলি না খেলাচ্ছেও, বাট এই হলুদ কার্ডগুলো একটু সমস্যার সৃষ্টি করতে পারে। তো সেখানে তোমার লিগ টেবিলের টপে থাকার পাশাপাশি কিন্তু মোহনবাগান হলুদ কার্ডের লিস্টেও টপে চলে গিয়েছে হলুদ কার্ড দেখার ক্ষেত্রে, এবং সব থেকে বেশি ফাউলও মোহনবাগান করেছে। অ্যাকচুয়ালি মোহনবাগান যে টাইপের ফুটবল খেলছে একটু ফাউল করতে হবে, তো ঠিকই আছে, ম্যাচ জিতছে সেটা সব থেকে বড় কথা। তো সেখানে সেকেন্ড হাফের কথা বললে, সেকেন্ড হাফে কিন্তু 75 মিনিটের মাথায় আসে মোহনবাগানের তৃতীয় গোল, যেই গোলটা কিন্তু একদমই মোহনবাগানের জয়টা সিল করে দেয়। জামশেদপুর এফসির খেলা একদম ওখানে আর কিছু করার ছিল না, সেটাই বলতে পারো। তো সেই গোলটার ক্ষেত্রে বলটাকে বাড়িয়েছিল দীপক তাংড়ি। ভাই দীপক তাংড়ি দিকে একটা লং বল বাড়িয়েছে, এবং তাংড়ি কিন্তু মলিনার আন্ডারে যতবার সুযোগ পেয়েছে দেখছি একটু বেশি চেষ্টা করছে। মানে আমরা তাংড়িকে নিয়ে এটাই বলতাম যে ও সামনের দিকে পাসই করে না, ফরওয়ার্ড পাসই করে না। হ্যাঁ, তার এবিলিটি নয় সেটা, বাট বারবার ব্যাকপাস করে দেওয়া, সামনে প্লেয়ার থাকলেও ফরওয়ার্ড পাস না করা। এখন কিন্তু দেখছি মল্লিনার আন্ডারে মাঝে মধ্যে চেষ্টা করছে, এবং ওখানে তাংড়ি একটা খুব সুন্দর লং বল বাড়ায়, মানভীর গতি বাড়ায়। মানভীর কিন্তু প্রচুর ওয়ার্কলোড নিয়ে খেলেছে ডান দিকটায়, যথেষ্ট সাপোর্ট দিয়েছে দীপেন্দুকে, এবং লিস্টনের গোলটারও অ্যাসিস্ট মানভীর পেয়েছে, এই গোলটারও অ্যাসিস্ট পেয়েছে, এবং এটা কিন্তু মানভীর নিজেই গোল করতে পারত। দীপক তাংড়ির লম্বা বাড়ানো বল মানভীর ধরে স্পিড বাড়িয়ে গোলকিপার এগিয়ে এসেছিল, গোলকিপারকে কাটিয়ে নেয়, গিয়ে একটুখানি অবভিয়াসলি
তোমার লাইনের দিকে চলে গিয়েছিল, তবে দেন ওখান থেকে অনেক প্লেয়ারই জাস্ট একটুখানি বলটাকে সামনের দিকে টেনে ফিনিশ করার চেষ্টা করে, খুব একটা শক্ত ব্যাপার নয় সেটা। বাট মানভীর কিন্তু সেখানে নিজের ট্রাই না করে সে কিন্তু জেমি ম্যাকলারেনকে দিয়ে গোলটা করালো। জেমির কাছে বল দিল, জেমিকে তো ফাঁকা গোলে ঠেলতেই হতো, ভালো গোল। এবং ওটা কিন্তু দেখায় যে মোহনবাগান একটা ফ্যামিলি, প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন কোঅর্ডিনেশন কতটা ভালো। আর ওই গোলটা জেমির করা অ্যাকচুয়ালি দরকারও ছিল। তুমি যদি দেখো শেষ 3টে ম্যাচ ধরে কিন্তু জেমি ম্যাকলারেনকে সেভাবে ম্যাচের মধ্যে পাওয়া যায়নি, স্টুয়ার্ট না থাকে হয়তো তাকে সেভাবে ম্যাচের মধ্যে ইনভলভও করা যাচ্ছে না। বাট সেই জায়গাতে একটা গোল করলে তারও কিন্তু কনফিডেন্স লেভেলটা বাড়বে। তো ওয়েল ডান মনভীর সিং। তো সেখানে ম্যাকলারেনের গোলে মোহনবাগান 3-0 লিডটা পায়, সেটা 4-0 হতে পারতো, সেটা লিস্টনই করতে পারতো। অনুরোধ থাপা আসে, আরও একটা গুড নিউজ আপুইয়ার জায়গায়। আপুইয়াও কিন্তু যতক্ষণ ম্যাচ খেলেছে দারুণ খেলেছে, মিডফিল্ডে দাপিয়ে খেলেছে, প্রত্যেক ম্যাচেই খেলছে। এই আইএসএল এর অন্যতম সেরা মিডফিল্ডার আপুইয়াকে বলা যেতেই পারে, সেরা বললেও হয়তো খুব বেশি বাড়াবাড়ি করা হবে না যেরকম খেলছে মিডফিল্ডে। তবে অনুরোধ থাপা আছে, সে মোটামুটি ফিট হয়ে গিয়েছে, খেলার মতো জায়গায় আছে, সেটাও বোঝা যাচ্ছে। পরের ম্যাচে আবার স্টার্টিং 11-এ চলে আসবে। এবং থাপা কিন্তু এসেই একটা খুব সুন্দর বল বাড়ায়, আবার শুভম সারাঙ্গি ডিফেন্স করতে পারে না, আবার লিস্টন কোলাসও বেরিয়ে যায়, এবং আবারও লিস্টন কিন্তু ট্রাই নেয়। বাট এই ক্ষেত্রে কিন্তু লিস্টনের অবশ্যই গোল করা উচিত ছিল, এটা অনেক ইজি গোল হতো। বাট সেটা মেবি আলবিনো গোমস বোধহয় হালকা সেভও করে গিয়ে তারপর পোস্টে লাগে। তো যাই হোক, সেখানে কিন্তু মোহনবাগান ওখানে 4-0 করতে পারতো। তারপর আমরা আশিক, কামিন্স বা সাহালের মতো প্লেয়ারকে আসতে দেখি, বাট বিশাল কিছু চান্স সেরকম তৈরি হয়নি। এবং গেম ম্যানেজমেন্ট মোহনবাগান ঠিকঠাকই করে নেয়, গোল খায় না, এবং 3-0 জিতে কিন্তু মোহনবাগান চলে গেল লিগ টেবিলের শীর্ষে। আরও একটা ম্যাচ মোহনবাগান ক্লিন সিট রাখলো, মনভীরের মতো প্লেয়ার, তার থেকে একটা আমরা আনসেলফিশ ব্যাপার দেখলাম, ম্যাকলারেন গোল করলো। আবার লিস্টনের থেকে একটা আমরা সম্পূর্ণ অন্য ধরনের গোল দেখলাম, যেখানে কিন্তু পুরো নিজের ক্রেডিটে লিস্টনেল মেসি হয়ে গোল করলো। তো আলাদাই ম্যাচ গিয়েছে, পারফেক্ট ম্যাচ গিয়েছে মোহনবাগানের জন্য। তো তোমরা জানিও এই ম্যাচটা তোমাদের কেমন লেগেছে, লিস্টনের গোলটা কেমন লেগেছে, কার খেলা সব থেকে ভালো লেগেছে, কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।